আমাদের ভাইয়েরা যারা বন্যায় কবলিত হয়েছে তাদের জন্য আমরা চোখের পানি ফেলে দোয়া করি। আপনার উপর দায়িত্ব ছিল সেখানে যাওয়া, আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা। যেহেতু আপনি যেতে পারছেন না, তাহলে আপনি কমপক্ষে 5টা মিনিট সময় দিয়ে আপনার মুসলমান ভাই বোনদের জন্য, এই অসহায়, এই এতিম যাদের ঘরও ছিল বাড়িও ছিল, রাতারাতি তারা ফকিরের কাতারে চলে আসলো, এই অসহায় মুসলমানদের জন্য 5 মিনিট সময় নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে চোখের পানি ফেলে দোয়া করতে আমরা রাজি আছি। কারা কারা দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ বলেন আমি পরীক্ষা নিব, আমি আল্লাহ সম্পদ কমিয়ে পরীক্ষা নিব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', আমি আল্লাহ ভয় দেখিয়ে পরীক্ষা নিব, আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা নিব, আমি আল্লাহ মালের মধ্যে কমতি দিয়ে ঈমানদারের পরীক্ষা নিব। যারা সাচ্চা মুসলমান, সাচ্চা ঈমানদার বলে নিজেকে দাবি করে, তারা এই সমস্ত পরীক্ষাগুলোর বাধা ডিঙ্গিয়ে অতিক্রম করে উত্তীর্ণ হয়ে ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা যে সবরের জন্য, ধৈর্যশীলদের জন্য যে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা রাসূলকে বলেন, ও পয়গম্বর, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীল যারা আছে তাদেরকে আপনি সুসংবাদ দেন। পড়েন সুবহান। আমরা এমন এক রবের উপরে ঈমান আনলাম, আমরা বললাম আমানতু বিল্লাহ, ও আল্লাহ আমরা আপনার উপরে ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম। ঈমান হলো 3 জিনিসের সমন্বয়। 1 নম্বরে হলো ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে হলো তাসদীক বিল জিনান, শুধু জবান দ্বারা স্বীকার করলে হবে না। আমরা জবানে বললাম আল্লাহকে মানলাম, কিন্তু অন্তরে বিশ্বাস করলাম আমার দোকানটা না হলে আমি না খায়া মারা যাইতাম। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা জবানে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর অন্তরে বিশ্বাস করলাম আমার ছেলেটা যদি বিদেশ না যাইতো তাহলে আবার চলাফেরায় উঠা বসায় অনেক কষ্ট হয়ে যেত। আমরা জবানে বললাম আমানতু বিল্লাহ, আর আমরা মনে মনে চিন্তা করলাম, মন থেকে বিশ্বাস করলাম গ্রামে দেশে চাউলের দামের যে অবস্থা, গ্রামে যদি আমি কৃষি কাজ না করতাম, ধান চাষ না করতাম, আমার খাবারে কষ্ট হয়ে যেত। এটা অন্তরের বিশ্বাস। এজন্য ঈমান হলো 3 বিষয়ের, 3 বস্তুর সমন্বয়ের নাম। শুধু জবান দ্বারা বললে হবে না আমানতু বিল্লাহ। আমানতু বিল্লাহ যদি বলতে হয়, 3 বিষয়ের সমন্বয়ের, 3 বস্তুর সমন্বয়ের নাম আমানতু বিল্লাহ। ও আল্লাহ আপনাকে রব হিসাবে মেনে নিলাম, আপনাকে প্রভু হিসাবে মেনে নিলাম। তাসদীক বিল জিনান 1 নাম্বার, ইকরার বিল লিসান 2 নাম্বার হলো তাসদীক বিল জিনান। জবানে বললে হবে না, অন্তর থেকে বিশ্বাস করতে হবে আমার রব আমার রিজিকের মালিক। আমি অন্তর থেকে বলতে হবে আমার রব আমার হায়াতের মালিক, আমার রব আমার মাউতের মালিক, আমার রব আমার রিজিকের মালিক, আমার রব আমাকে শুকনা জায়গায় রাখার মালিক, আমার রব আমাকে ভিজা জায়গায় রাখার মালিক, আমার রব আমাকে তরে রাখার মালিক, আমার রব চাইলে আমাকে বন্যায় ভাসানোর মালিক, আমার রব চাইলে আমার ব্যবসায় লাভ দেওয়ার মালিক, আমার রব চাইলে আমার ব্যবসায় লোকসান দেওয়ার মালিক, আমার রব চাইলে আমার সব সুস্থতার মালিক, আমার রব চাইলে পৃথিবীর সমস্ত ডাক্তাররা যদি আমাকে সুস্থ রাখতে চায়, আর আমার রব যদি আমাকে অসুস্থতার নেয়ামত দেয়, আমার রব যেটা চায় সেটাই হবে। পৃথিবীর সমস্ত ডাক্তাররা মিলে চেষ্টা করলো সুস্থ রাখতে পারবে না, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 2 নাম্বার হলো তাসদীক বিল জিনান। আর ঈমানের 3য় অঙ্গ হলো আমল বিল আরকান। বলেন সুবহানাল্লাহ। আমল বিল আরকান, জবানে যেটা স্বীকার করব, অন্তরে সেটা বিশ্বাস করব। আর 3য় নাম্বার হলো আমল বিল আরকান, লা ইলাহা ইল্লাল্লাহর যে শিক্ষা, এই কালিমার যেই মেসেজ, সেই মেসেজ
হিসেবে আপনাকে আমাকে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সহকারে আন্তর্জাতিক জীবনের প্রতিটি অঙ্গে অঙ্গে আমাদের সঙ্গে সঙ্গে রাখতে হবে কালিমার এই হাকিকত। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বান্দাকে জমিনে ছেড়ে এত নেয়ামতের মধ্যে রেখে আল্লাহ তাআলা বান্দার সামান্য কিছু পরীক্ষা নিতেছেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'। আল্লাহ স্পষ্ট বলেন, ও বান্দা, জমিনে তুমি মনে করেছো যাচ্ছে তাই করবা, যেভাবে ইচ্ছে সেভাবেই চলবে না। আমি তোমাকে কিছু কিছু ইমতিহান, কিছু কিছু আমি তোমাকে পরীক্ষার মধ্যে ফেলবো। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আল্লাহ এখানে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, লানাবলুওয়ান্নাকুম। লা যদি তাকিদের সহিত আসে, লা যদি এক আলিফ টান সহকারে আসে, তাহলে নায়ের অর্থে, নফির অর্থে ব্যবহার হয়। আর লাম যদি একেবারে টান ব্যতীত আসে, লানাবলুওয়ান্নাকুম, তাহলে আল্লাহ তাআলা গুরুত্বের জন্য লামকে টান ব্যতীত ব্যবহার করেন। বলা হয়, আমি আল্লাহ, আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এখানে অবশ্যই শব্দটা আসে, আমি আল্লাহ পরীক্ষা করব, এটা হলো স্বাভাবিক বাংলা। আর আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব, এটা হলো আল্লাহর তাকিদ সূচক শব্দ। আল্লাহ শুধু বললেই হতেন আমি আল্লাহ পরীক্ষা করব, কিন্তু খেয়াল করেন আল্লাহ বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, যে সমস্ত ভীতি সন্তুষ্টির যে কারণগুলো রয়েছে, আমি আল্লাহ খাউফ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ভয় দিয়ে পরীক্ষা করব। ভয় বান্দা কখন পায়? স্বাভাবিক চলাচলের বাহিরে যখন বান্দা, স্বাভাবিক দেখার বাহিরে যখন কিছু দেখে, তখন বান্দা ভয় পায়। স্বাভাবিক যে বিপদ, এই বিপদের বাহিরে যখন কোন বিপদ বান্দার সামনে চলে আসে, তখন বান্দা খাউফের অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন বান্দা ভয় পায়। আল্লাহ বলেন আমি আল্লাহ মাঝে মাঝে তোমাদেরকে, তোমাদের স্বাভাবিক যে বিপদ তোমরা দেখে থাকো, এই বিপদের বাহিরে আমি আল্লাহ তোমাদেরকে বিপদ দিয়ে, ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। স্বাভাবিক বিপদ খেয়াল করেন, আমাদের জ্বর, ঠান্ডা, কাশি, এগুলো আমাদের স্বাভাবিক অসুস্থতা, আমরা সব সময় প্রায় সময় দেখে থাকি। কিন্তু হঠাৎ করে আমি ডাক্তারের কাছে পরীক্ষা করাতে গেলাম, ডাক্তার যদি বলে আপনার কিডনিতে সমস্যা হয়েছে, এটা স্বাভাবিক যে অসুস্থতা, অসুস্থতার বাহিরে। ঠিক কিনা বলেন না? বলা হয় এই যে একটা সংবাদ, আপনার কিডনিতে সমস্যা, এটা একটা বিপদ। আল্লাহ বলে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ ভয়ের বিভিন্ন বিষয় থেকে আমি আল্লাহ পরীক্ষা নিব, ইমতিহান নিব। আমি আল্লাহ হঠাৎ তোমার মাকে অসুস্থতা দিয়ে অ্যাম্বুলেন্স তোমার ঘরের সামনে হাজির করব। এটা একটা পরীক্ষা, এটা একটা ভয়, এটা একটা বিপদ। তোমার ব্যবসা প্রতিষ্ঠান, 5টা ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমি আল্লাহ হঠাৎ একটাতে আগুন লাগাই দিব। এটা একটা ভয়, এটা একটা পরীক্ষা, ইমতিহান, যে তুমি বান্দা এই বিপদে পড়ে কতটুকু আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, তুমি তোমার দোকানকে, তোমার ব্যবসাকে, তোমার বিজনেসকে কতটুকু প্রাধান্য দিয়ে থাকো। আর আল্লাহর পক্ষ থেকে মিন খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ এগুলো যে আল্লাহর পক্ষ থেকে হয়, এগুলোর উপর কতটুকু তুমি বিশ্বাস করো। পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জু', আল্লাহ বলেন আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, অভাব দিয়ে পরীক্ষা করব।
ও বান্দা, আমি আল্লাহ অভাব দিয়ে তোমাকে পরীক্ষা করব। তোমার ঘরের পাশের তোমার ভাইকে, তোমার চাচাতো ভাইকে, মামাতো ভাইকে আমি আল্লাহ সম্পদ দান করব, আর আমি আল্লাহ তোমাকে অভাব দিব। একের পর এক অভাব আমি আল্লাহ তোমাকে দিব। আল্লাহ তাআলা একের পর এক অভাব আপনাকে আমাকে দিবেন। মিনাল জু, ক্ষুধা দিবেন, অভাব দিবেন। আল্লাহ তাআলা অভাব দিয়ে বান্দাকে পরীক্ষা করছেন। ও বান্দা, তুমি আমি আল্লাহকে কতটুকু মানো, কতটুকু জানো, কতটুকু মানো? আল্লাহ আপনার ভাইকে, আমার ভাইকে সম্পদ দিবেন, আপনার প্রতিবেশীকে, আমার প্রতিবেশীকে জায়গা জমির মালিক বানাবেন। আর আল্লাহ তাআলা আপনার ঘরে, আমার ঘরে খাবারের মতো ইন্তজাম পর্যন্ত রাখবেন না। এমন দিন আসতেও পারে। যদি এমন কোন দিন চলে আসে আপনার ঘরে অভাব, তাহলে আপনি মনে করবেন এই যে আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আপনি মনে করবেন না আপনার উপরে আল্লাহ গোসা হয়ে আপনাকে অভাব দিয়েছে। আল্লাহ যেহেতু বলেছে আমি মুমিনকে পরীক্ষা করব, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', আমি আল্লাহ ক্ষুধা দিয়ে বান্দাকে পবিত্র পরীক্ষা করব। আমি আল্লাহ ক্ষুধা দিব, বান্দার পাশের ঘরে খাবারের পর খাবার অভাব নাই, ছেলে সন্তানগুলো খাবার নষ্ট করে, আর বান্দার ঘরে খাবার নাই। বান্দার ঘরে পানি আর পানি বর্তমানে বাংলাদেশে আছে না নাই? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এখন জানি বাংলাদেশে বন্যা কবলিত এলাকা, বন্যা চলতেছে। কি বলেন, ঠিক কিনা? দেখেন আপনার ঘরে একটু পানিও নাই, সামান্য পানি নাই, আর এক বান্দাদেরকে আল্লাহ তাআলা এই যে মিনাল খাউফ ওয়াল জু', তাদের ঘরে পানি আর পানি, ক্ষুধা, খাবার নাই। এখন তাদের কাছে খাবারের পরীক্ষা চলতেছে, ঠিক কিনা বলে? খাবারের পরীক্ষা চলছে। রান্না করবে, রান্নাঘর কোথায়? চাল পর্যন্ত পানির ভিতরে ডুবে গেছে। মানুষগুলো কত অসহায়। সংবাদে দেখলাম একজন মা নিজে পানির মধ্যে নাক পর্যন্ত পানি হয়ে গেল, মা নিজের কথা চিন্তা করে না। ও আল্লাহর বান্দারা, আপনাকে আমাকে আল্লাহ তাআলা কতটা সুখে রেখেছেন, কতটা আরামে রেখেছেন। আমরা ভোলার মানুষ, ওই 1970-এর পরে আর আমরা বন্যা দেখি নাই। আমাদের মুরব্বীরা, বাপ দাদারা বন্যা দেখেছেন। মুরব্বীদের কাছে আমরা শুনেছি সেই বন্যা এত ভয়াবহতা ছিল, খেজুর গাছের মাথায় পর্যন্ত লাশ আটকে ছিল, দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। একটা কবরে একজন মানুষকে দেয় নাই, কবর দেওয়ার মতো মানুষগুলো বেঁচে ছিল না। কবর খনন সবাই করতে পারে না, কবর খনন করার মতো অভিজ্ঞতা সম্পন্ন মানুষগুলো বেঁচে ছিল না। যে যেভাবে পেরেছে, যেখানে লাশ পেয়েছে গণকবর দিয়েছে। আজ তাকাইয়া দেখেন, গতকালকে সংবাদ মাধ্যমে দেখলাম একটা কবরস্থান, ওই কবরস্থানের উপরে একেবারে পানিগুলো ঢেউ খেলতেছে। 2 থেকে 3 হাত হয়ে গেল পানি, আস্তে আস্তে পানিগুলো বাড়তেছে। বেশি দূরে নয়, এই আমাদের মেঘনা নদীর ওই পার্শ্বে, এইভাবে ফেনী জেলার মধ্যে, ছাগলনাইয়ার মধ্যে, অন্যান্য জেলার মধ্যে এত পরিমাণে পানি। সংবাদ মাধ্যমে দেখলাম চালগুলো, ঘরের চালগুলো পর্যন্ত পানিতে ডুবে গেল। ওই এলাকার মানুষগুলো সংবাদ মাধ্যমে খবর পাঠায়, খবরদার ত্রাণ নিয়ে, নৌকা নিয়ে কেউ আমাদের কাছে স্পিড বোট নিয়ে আসবেন না। পানির এত পরিমাণে ঢেউ, স্পিড বোট নিয়ে যদি কেউ আসতে চান, নৌকা নিয়ে যদি কেউ আসতে চান, আমরা যেমন বিপদে পড়ে আছি, আপনাদের স্পিড বোট স্পিডে নদীর স্রোতে ডুবে গিয়ে, আপনাদের ট্রলার নদীর স্রোতে, পানির স্রোতে ভেসে গিয়ে আমরা যে বিপদের মধ্যে আছি, আপনারাও একই বিপদের মধ্যে পড়বেন। পড়েন নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য আমরা ভোলার মানুষ এবং অন্যান্য যারা আমরা এখনো বন্যা কবলিত হইনি, আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে কতটা ভালো রেখেছেন, কতটা সুস্থ রেখেছেন, কতটা নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, এটার শুকরিয়া যদি আমরা আদায় করতে চাই, দিনের পরে দিন শেষ হবে, রাতের পরে রাত্র শেষ হবে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব না, ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
এই যে বন্যা কবলিত এলাকাগুলো, আমার মুসলমান ভাই, আমার কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, আমার কলিজার টুকরা মুসলমান মা বোনেরা, এই যে অসহায় হয়ে পড়ে আছে, চুলা নাই, খাবার নাই, পানি নাই, পান করার মতো পরিবেশ সম্মত মানসম্মত পানি পর্যন্ত পায় না। ও আল্লাহর বান্দারা, একটু খেয়াল করে শুনো, মানুষগুলো খাবারের যন্ত্রণায়, মানুষগুলো খাবারের পিপাসার কারণে, পিপাসায় খাবারের ক্ষুধার্ততার কারণে মানুষগুলো হুতাশ করে। আমরা তাকায়া দেখলাম মাদ্রাসাগুলোর মধ্যে পর্যন্ত নিচতলা ডুবে গেল, দোতলায় পানি উঠে গেল। অনেকগুলো মাদ্রাসায় এতিম এতিম ছাত্র কান্নার আওয়াজ, কেউ এতিম বাচ্চারা কান্না করে, আমার মা নাই, আমার বাবা নাই। মাদ্রাসাওয়ালারা আমাদেরকে রাখলো। ও এলাকার মুসলমান, ও বাংলার জমিনের মুমিন মুসলমান, এতিম ছাত্র আমি, আমার মা নাই, আমার বাবা নাই, মাদ্রাসা ডুবে যাচ্ছে, আপনারা খেয়াল করেন, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। বাংলার জমিনের হাজার হাজার মুসলমান আজ তাকায় দেখেন বন্যা কবলিত এলাকায় চলে গেল। যার যা কিছু আছে অনেক মুসলমান সব কিছু ঢেলে দিল। এটাই মুসলমানের শিক্ষা, এটাই মুসলমানের বন্ধন। আমার মায়ার নবী জানাই, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন ফাইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনারা আল্লাহু আকবারের আওয়াজটাও কি দিতে পারেন না? একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আমার মায়ার নবী বলেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন, সারা পৃথিবীর মুসলমান গুলো হলো একটি দেহের মতো। কয়টি দেহের মতো বলেন? আল্লাহ রসুল বলেন, ইস্ট থেকে ওয়েস্ট, একেবারে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, সারা পৃথিবীর মুমিন মুসলমান হলো একটি দেহের মতো। যদি একটি দেহের মধ্যে, হাতের মধ্যে আঘাত লেগে যায়, যেমন আঘাতটা সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে, পায়ের মধ্যে যদি আঘাত লেগে যায়, ব্যথাটা যেমন সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে এইভাবে মাথার মধ্যে যদি আঘাত লেগে যায়, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ব্যথাটা ছড়িয়ে পড়ে। আল্লাহর নবী বলেন, সারা পৃথিবীর মধ্যে কোন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, সারা পৃথিবীর মধ্যে কোন মুসলমান যদি বাধাগ্রস্ত হয়, অভাবে পড়ে যায়, দুর্ভিক্ষে পড়ে যায়, তাহলে তোমরা যারা পারো সহযোগিতা করবা। অন্য মুসলমানের বিপদটাকে যদি নিজের বিপদ মনে করতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন, তবেই তুমি সাচ্চা মুসলমান হিসেবে দাবি করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আজ আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের মা বোনেরা, আমাদের ভাইয়েরা বন্যার পানিতে ভেসে যাচ্ছে, সেই দিকে আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, সেই দিকেও খেয়াল রাখার দরকার আছে। পাশাপাশি যে অভিযোগটি আসতেছে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রের ব্যাপারে, যে অভিযোগটি আসতেছে চূড়ান্ত সত্য অভিযোগ, ঠিক কিনা বলেন? আমরা শুনলাম প্রায় 70 থেকে 80 বছর পর্যন্ত এই গেট খোলা হয় নাই, যেই গেট এই বছর খুলে বাংলার জমিনকে পানিতে ডুবানো হয়েছে, ঠিক কিনা বলেন? বিশেষজ্ঞরা বলছেন এটি পরিকল্পিত বন্যা। বাংলাদেশের উপরে এত বড় বন্যা আসার কথা নয়, আসার কথা ছিল না। যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এত পানি জমা করা হওয়ার কথা ছিল না। আমাদের বন্ধু নামে রাষ্ট্র, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা তাদের যতগুলো বড় বড় ঘেট আছে, প্রত্যেকটি ঘেট রাতের অন্ধকারে খুলে দিয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। সারা বাংলার জমিনের সচেতন মুসলমান যারা আমরা রয়েছি, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, ঠিক কিনা বলেন? এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সারা বাংলার জমিনের মুসলমান এর বিরুদ্ধে গর্জে ওঠার প্রয়োজন। সময় হয়েছে সত্য কথা বলার, সময় হয়েছে হক কথা বলার, চুপ থাকার সময় নাই, ঠিক কিনা বলেন মুসলমান? সত্য কথা বলতে হবে, হক কথা বলতে হবে, মসজিদের মিম্বরগুলো থেকে আওয়াজ তুলতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে সতর্ক করতে হবে, ঘুমন্ত মুসলমানকে জাগাতে হবে। মুসলমানদের এখন সজাগ থাকার সময়, জমিনে কালিমার কাজ করার সময় হয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য যেমনি ভাবে আমরা বন্যা দুর্গতদের জন্য কাজ করব ইনশাআল্লাহ,
ঠিক তেমনি ভাবে সামনে যেন আমাদের কোনো এইভাবে ভাই অসহায় হয়ে না পড়ে। যে সমস্ত এইভাবে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, আমাদের যারা প্রশাসনে রয়েছেন, আমাদের যারা সরকার মহোদয় রয়েছেন, আমরা অতি দ্রুত এটা সমস্যা সমাধান আলোচনার মাধ্যমে করার আহ্বান জানাচ্ছি। ঠিক কিনা বলেন? আহ্বান জানাচ্ছি। আপনারা বসেন, আপনারা আলোচনা করেন। বাংলার 18 কোটি মুসলমান আপনাদের এই আলোচনার অপেক্ষায় আছে। ঠিক কিনা বলেন? কথায় কথায় আমাদেরকে পানি ছেড়ে দিবে, কথায় কথায় আমাদেরকে পানিতে ভাসাবে, এটা তো হতে পারে না। আমার এক ভাই বলল যে হুজুর, যদি সেই দেশের পানির অবস্থা খারাপ হয়, আবার সেই দেশের যিনি আছেন বাংলাদেশে, হ্যাঁ পররাষ্ট্র দপ্তরে আছেন, তিনি বলেছেন পানি ছাড়া হয়নি, পানি দেয়াল টপকে চলে এসেছে। আচ্ছা, আমরা মেনে নিলাম সীমান্তবর্তী এলাকায় আপনার ঘেটের উপর দিয়ে পানি এসেছে, আপনি শুধু আমাকে পানি ছেড়ে এই সময় আমাকে দুঃখ দিবেন। এক ভাই বলল হুজুর, পার্শ্ববর্তী রাষ্ট্র হলে তো সুখ দুঃখ ভাগাভাগি করে চলতে হয়। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, আপনার কথা সুন্দর, পাশাপাশি রাষ্ট্র হলে সুখ দুঃখ ভাগাভাগি করে চলবো, কিন্তু যখন আমার পানির প্রয়োজন হবে, যখন আমার যমুনা শুকিয়ে যাবে, যখন আমার তিস্তা শুকিয়ে যাবে, তখন আপনি আমার যখন পানির প্রয়োজন, তখন আপনি একা পানি ব্যবহার করবেন। পানির যতগুলো ভালো সাইড আছে, পজিটিভ দিক আছে, সেটা আপনি উপভোগ করবেন। তখন আমাকে পানি দিবেন না, আপনিও পানি ব্যবহার করেন, আমাকেও পানি ব্যবহার করতে দেন। তখন আপনি যখন আপনার সুখটা আমার সাথে ভাগ করবেন, আপনার দুঃখটাও আমার সাথে ভাগ করতে সুযোগ দিব। ঠিক কিনা বলেন? আপনি শুধু আপনার দুঃখটাই আমার উপর ঢেলে দিবেন, আর সুখের সময় আপনি পানি আটকে রেখে আপনার দেশের চাষাদেরকে চাষ করতে দিবেন। আমার দেশের চাষারা হাজার হাজার হেক্টর জমি উত্তরবঙ্গে খালি পড়ে থাকবে, পানির অভাবে চাষাবাদ করতে পারবে না। এটা আমরা বাংলার তৌহিদি জনতা মুসলমান মেনে নিতে পারি না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ তাআলা বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, 3 নাম্বার পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ মালের ভিতরে কমতি করে দিব। আমি আল্লাহ ঈমানদারের মালের ভিতরে কি করব ভাই? কমতি করে দিব, কমিয়ে দিব। আমি আল্লাহ কখনো বাড়িয়ে দিব, আমি আল্লাহ কখনো মালের মধ্যে কমতি করে দিব। এটা ঈমানদারের জন্য। ওয়ালানাবলুওয়ান্নাকুম, এজন্য এই আয়াতে কারিমা থেকে আমরা শিক্ষা পেলাম, যদি কখনো আমাদের সম্পদ হ্রাস পায়, যদি কখনো আমাদের হালাল ইনকাম সম্পদের মধ্যে কুসুর চলে আসে, কমতি চলে আসে, একটু লোকসান হয়, একটু ক্ষতিগ্রস্ততায় পড়ে যায়, আপনি এটা ভাববেন না যেহেতু নিজেকে ঈমানদার দাবি করেন, আপনি এটা ভাববেন না যে আল্লাহ আপনার ক্ষতি চেয়েছে, যেহেতু আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি বান্দাদেরকে পরীক্ষা করব। আর আল্লাহ পরীক্ষা করে, আল্লাহর পরীক্ষায় যদি কেউ উত্তীর্ণ হতে পারে, আপনারা বলেন তার রেজাল্ট, তার ফলাফল ভালো হবে নাকি খারাপ হবে? আল্লাহর পরীক্ষায় যদি কেউ উত্তীর্ণ হতে পারে, তার ফলাফল ভালো হবে না খারাপ হবে? অল্প ভালো হবে না বেশি ভালো হবে? এত পরিমাণে ভালো হবে যে ভালোর কোনো কুল কিনারা থাকবে না। এজন্য আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি, আমরা আমাদের নিজেদেরকে সাজিয়ে তুলি, আমরা আমাদের নিজেদের অন্ধকারাচ্ছন্ন জীবনকে দূরে ঠেলে আমরা আলোর পথে ফিরে আসি। আমাদের ভাইয়েরা যারা বন্যায় কবলিত হয়েছে, তাদের জন্য আমরা চোখের পানি ফেলে দোয়া করি, 2 রাকাত নফল নামাজ পড়ি। পারবো তো ইনশাআল্লাহ? 2 রাকাত নফল নামাজ আদায় করতে 4 থেকে 5 মিনিট সময় লাগে। আপনার উপর দায়িত্ব ছিল সেখানে যাওয়া, আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা। যেহেতু আপনি যেতে পারছেন না, তাহলে আপনি কমপক্ষে 5টা মিনিট সময় দিয়ে আপনার মুসলমান ভাই বোনদের জন্য, এই অসহায়, এই এতিম, এই অসহায় যাদের ঘরও ছিল বাড়িও ছিল, রাতারাতি তারা ফকিরের কাতারে চলে আসলো, এই অসহায় মুসলমানদের জন্য 5 মিনিট সময় নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে চোখের পানি ফেলে দোয়া করতে আমরা রাজি আছি। কারা কারা দেখি? লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
ইনশাআল্লাহ আমরা আমলের মাধ্যমে, চোখের পানির মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমাদের সমস্ত সমস্যাগুলোর সমাধান চেয়ে নিব। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমা শেষাংশে আল্লাহ বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, শেষাংশে আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। ও বান্দা তুমি অধৈর্য হয়ো না, ও বান্দা তুমি ক্লান্ত হয়ে যেও না, ও বান্দা তুমি এইভাবে আশাহত হয়ো না, আশাহারা হয়ে যেও না। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ সুসংবাদটা শেষে দেন। আল্লাহ বলেন আমি পরীক্ষা নিব, আমি আল্লাহ সম্পদ কমিয়ে পরীক্ষা নিব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', আমি আল্লাহ ভয় দেখিয়ে পরীক্ষা নিব, আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা নিব, আমি আল্লাহ মালের মধ্যে কমতি দিয়ে ঈমানদারের পরীক্ষা নিব। যারা সাচ্চা মুসলমান, সাচ্চা ঈমানদার বলে নিজেকে দাবি করে, তারা এই সমস্ত পরীক্ষাগুলোর বাধা ডিঙ্গিয়ে অতিক্রম করে উত্তীর্ণ হয়ে ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা যে সবরের জন্য, ধৈর্যশীলদের জন্য যে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা রাসূলকে বলেন ও পয়গম্বর ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীল যারা আছে তাদেরকে আপনি সুসংবাদ দেন। পড়েন সুবহানাল্লাহ। যারা ধৈর্যশীল ও রাসূল, আপনি তাদেরকে সুসংবাদ দেন। তাহলে বলেন সুসংবাদ ধৈর্যশীলদের জন্য। ইনশাআল্লাহ আমরা আমাদের বিপদে মুসিবতে সব সময় আমরা ইনশাআল্লাহ ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত ধৈর্যশীলদের জন্য যে সুসংবাদ রয়েছে, ইনশাআল্লাহ আমরা সেই সুসংবাদের উত্তরাধিকারী হব। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, নফল নামাজ পড়ে, নওয়াফিল গুলো আমল করে, কোরআনুল কারীম তিলাওয়াত করে বেশি বেশি দোয়া করা, বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করা, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দোয়া করা। আল্লাহ তাআলা যেন আপাম জনসাধারণের জন্য দেশের পরিস্থিতির উন্নত করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন বাজার আমাদের নিয়ন্ত্রণের বাহিরে, বাজার মুসলমানদের জনসাধারণের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসেন। বলেন আলহামদুলিল্লাহ। যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন প্রত্যেকটা সেক্টরে সেক্টরে প্রত্যেকটা সমস্যা থেকে আমাদের দেশের মানুষকে, আমাদের দেশকে, আমাদের দশকে আল্লাহ তাআলা উত্তীর্ণ হয়ে আমার সোনার বাংলা আমরা আবার ইনশাআল্লাহ গড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। পড়ি আমিন। তবে হ্যাঁ, ততদিন পর্যন্ত স্পষ্ট মেসেজ শুনে রাখেন, আপনাদের জন্য স্পষ্ট মেসেজ হলো, ততদিন পর্যন্ত দেশ ভালো হবে না যতদিন পর্যন্ত দেশের জনগণ ভালো না হবে। ঠিক কিনা বলেন? ক্ষমতা পরিবর্তন হবে, পালা বদল হবে, এই হাত থেকে ওই হাতে যাবে, ওই হাত থেকে ওই হাতে যাবে, কোন দলের কথা বলছি না, এই হাত থেকে ওই হাতে যাবে, ওই হাত থেকে ওই হাতে যাবে, কিন্তু ব্যক্তির পরিবর্তন না হবে, মানুষের পরিবর্তন না হবে, দেশের ও দশের ইসলামের কোনো পরিবর্তন হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক মানুষ গড়তে চেয়েছেন। ইসলামিক মানুষ, যখন মানুষগুলো ইসলামিক হয়ে যাবে তখন দেশ অটোমেটিক ইসলামিক হয়ে যাবে। যখন মানুষগুলো ঈমানওয়ালা হয়ে যাবে দেশ অটোমেটিকলি ঈমানওয়ালা হয়ে যাবে। যখন মানুষগুলো ইনসাফওয়ালা হয়ে যাবে তখন দেশ অটোমেটিক ইনসাফওয়ালা হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিস, আপনারা স্পষ্টভাবে শুনুন। ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিস এসেছে, আপনারা চার্জ দিয়ে দেখতে পারেন। 5 কারণে জমিনে আল্লাহর পক্ষ থেকে গজব আসে। কয় কারণে বলেন? আরে হাত দেখাইয়া বলেন কয় কারণে? এটা মনে রাখবেন, বাহিরে গিয়ে যেন আলোচনা করতে পারেন। বন্ধুর সাথে চা খেতে খেতে কত কিছুই তো আলোচনা করলেন এই 50 বছর পর্যন্ত। এটা একটু আলোচনা করা যায় কিনা একটু খেয়াল করেন। 5 কারণে, মুসলমানদের 5টি অপরাধের কারণে জমিনে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে। এক নাম্বার হলো লাম তাদহিরিল ফাহিশাতা ফি কওমিন, যখন একটা কওমের মধ্যে, একটা সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, জঘন্যতম অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই কওমের উপরে গজব নেমে আসে। পড়েন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো, যখন একটা কওমের মধ্যে, একটা দেশের মধ্যে ওজনে কম দেওয়ার একটা অভ্যাস চলে আসে। যখন মিকালের মধ্যে, ওজনের মধ্যে, এটা তো মনে হয় আমাদের দেশে নাই, কি বলেন আছে? ওজনে কম দেওয়ার প্রথা কি আমাদের দেশে আছে?
ওজনে কম কারা দেয় ভাই? ফেরেশতারা। বেচা কিনা কি ফেরেশতারা করে? না না, আপনার মতো মানুষ, আমার মতো মানুষ, আপনার মতো দোকানদার, আমার মতো দোকানদার। যখন আমরা ওজন করি, শুধুমাত্র দোকানের ওজন নয়, সব লাইনে যখন ইনসাফের ক্ষেত্র, আমি ইনসাফ চাই বেশি কিন্তু আমি ইনসাফ করি কম। আমি মানুষের কাছে ইনসাফ চাই, আমি মানুষের উপর ইনসাফ করি কম। আমি মানুষের কাছ থেকে সালাম চাই, আমি মানুষকে সালাম দেই কম। তখন এই দেশের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর গজব চলে আসবে। যখন ওজনে কম দিবে তখন তিনটা বিপদ চলে আসবে। কয়টি বিপদ? এক নাম্বার বিপদ হলো আল্লাহ তাআলা ওই দেশের মধ্যে দুর্ভিক্ষ দিয়ে দিবেন। পড়েন নাউযুবিল্লাহ। এখন আমাদের দেশে দুর্ভিক্ষ আছে না নাই বলেন? আছে না নাই? আছে আছে আছে। দুই নম্বরে হলো আল্লাহ রাসূল বলেন, এক নাম্বার হলো দেশের মধ্যে দুর্ভিক্ষ চলে আসবে। দুই নাম্বার হলো 7 দিন এইভাবে আল্লাহ রাসূল বলেন যে মালের মধ্যে কমতি দিয়ে দিবে আল্লাহ তাআলা। মালের মধ্যে, সম্পদের মধ্যে আল্লাহ তাআলা কমতি দিয়ে দিবে। তিন নম্বরে আল্লাহ রাসূল বলেন জালেম অভিভাবক, জালেম সরকার আল্লাহ তাআলা দেশের জন্য নিযুক্ত করে দিবে। পড়েন নাউযুবিল্লাহ। খেয়াল করছেন? ওজনে কম দেন আপনি ভোলাতে, এটার ঠেলা গিয়ে লাগে সংসদে, ঠিক কিনা বলেন? ওজনে কম দেন আপনি আপনার দোকানে, এটার ঠেলা গিয়ে লাগে কোন জায়গায়? সংসদে। আপনি যদি ওজনে কম দেন, এটার ঠেলা সংসদে লেগে যাবে। আপনার উপরে এমন সরকার চলে আসবে যে আপনি এইভাবে নসিহত করবেন, আপনি কথা বলবেন কিন্তু আপনার কথা শুনবে না। এটা কি শুধুমাত্র বর্তমানের কথা বলা হয়েছে নাকি অতীত এবং কিয়ামত পর্যন্ত? ঠিক কিনা বলেন? কেউ বর্তমান হিসাবে নিবেন না যে বর্তমান হিসাবে নিতেছেন, না না, এটা রাসূল আর ১৫০০ বছর আগে হাদিস বলেছেন। এর মধ্যে কত জালেম শাসক এসেছে, সামনে আরো কত জালেম শাসক আসবে। রাসূলের ভাষ্য মতে প্রত্যেকটার পিছনে এই মুসলমানদের ওজনে কম দেওয়ার এই অবকাশ, এই কাজ আছে না নাই বলেন? এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওজনে বেশির ওজনে কমপক্ষে সমান যা পাবে তা দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। তো যে কথাটা বলছিলাম যে সমাজ সমাধান হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনাকে সমাধান না করবেন, আমি আমাকে সমাধান না করব, ততদিন পর্যন্ত জুলুম বন্ধ হবে না। যতদিন পর্যন্ত আপনার হাতকে আপনি সংযত না করবেন, আপনার পাকে আপনি সংযত না করবেন, জমিন থেকে মিথ্যা যাবে না। যতদিন পর্যন্ত আপনার জবান থেকে মিথ্যে কথা বলা বন্ধ না করবেন, জমিন থেকে জুলুম যাবে না যতদিন আপনি জুলুম করা বন্ধ না করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে অন্যের উপরে ইহসান করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।